আমি আখাউড়া এক প্রোগ্রামে এই কথাটা বলেছিলাম। আমরা যখন খানা খেতে গেলাম, একজন আলেম আমার সঙ্গে খানা খেতে বসেছে। তিনি বলেন, হুজুর আমি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহের কাছে, তিনি শাইখুল হাদিস ছিলেন, বুখারী শরীফ পড়েছি। আমি এখন তায়েফে থাকি। আপনি যেই পাথরটার কথা বলেছেন, আমি তায়েফে চাকরি করি। আমি নিজের চোখে দেখে এসেছি, পাথরটা এখনো পর্যন্ত পাহাড়ের সঙ্গে লাগা ঝুলন্ত অবস্থায় আছে। আমি বললাম, পাথরটা কতটুকু লাগা আছে? কেমনে বুঝাবো আপনাদেরকে? একটা উদাহরণ দিয়ে শোনেন। আপনারা বলার শাক বলেন না বলার গড় বলেন? বলার শাকটা গাছের ডালায় থাকে, ফুরাটা শাক লাগিয়ে থাকে না অল্প একটু? চাকের অল্প একটু ডালার সঙ্গে লাগা থাকে, বাকি পুরাটা জ্বলন্ত থাকে। তিনি বলেন, বলার চাকটা যেমন অল্প একটু লাগা থাকে ডালার সঙ্গে, ঠিক তেমনি ভাবে পাথরটা অল্প একটু পাহাড়ের সঙ্গে লাগা আছে। বোঝা যায় বাতাসে বাড়ি দিলে পাথরটা ছুটে পড়ে যাবে। কিন্তু হুজুর, আল্লাহ তার কুদরত দ্বারা এমন ভাবে মজবুত করে ধরেছে, 1400 বছর পার হয়ে গেছে, পাথর ছুঁড়তে পারে নাই। কিয়ামত পর্যন্ত এই পাথর ছুঁড়তে পারবে না। ধরছে কে? কেন ধরে রাখলেন? আল্লাহর নবী যে কি পরিমাণ কষ্ট করেছেন উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্যে। আল্লাহ তার দৃশ্যটা, বেঈমানরা কি পরিমাণ জুলুম নির্যাতন করেছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত এই দৃশ্যটা যেন দেখে, এই জন্য আল্লাহ কুদরত দ্বারা ধইরা রাখছে। আসুন, নবীজি তায়েফ থেকে খুব সুখে শান্তিতে ফিরলেন না জুলুম নির্যাতনের শিকার হইয়া অতিষ্ঠ হইয়া ফিরে গেলেন? অতিষ্ঠ হয়ে যখন ব্যর্থ হয়ে যখন মক্কায় চলে গেলেন, মক্কার বেঈমানরা বলা বলি শুরু করেছে, আমরা মুহাম্মদকে মক্কার সবচেয়ে বড় ধনী বানায়া দিব। প্রস্তাব করেছিলাম ইমানের দাওয়াত ছেড়ে দিলে, কিন্তু আমাদের সেই প্রস্তাব সে গ্রহণ করে নাই। আমরা বলেছিলাম তাকে নেতৃত্ব দেব, মক্কার বড় নেতা বানায়া দেব, সেই প্রস্তাবটাও সে গ্রহণ করে নাই। আমরা বলেছিলাম সকলে মিলে মুহাম্মদকে মক্কার বাদশা বানায়া দেব, সেই প্রস্তাবটাও সে গ্রহণ করে নাই। সে শুধু ইমানের দাওয়াত দিতেছে, আমাদের দেবদেবী মূর্তির বিরুদ্ধে কথা বলতেছে। কাজে আমাদের সেই মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে, দেবদেবীদের বিরুদ্ধে কথা বলার কারণে তার পরিণতি কি হয়েছে? মক্কাতেও জায়গা পায় না, মদিনাও জায়গা পায় না, তায়েফে গেছে ওখানেও তার ঠাঁই নাই, মক্কায়ও ঠাঁই নাই, তায়েফেও ঠাঁই নাই। কোনো মানুষের কাছে তার কোনো মূল্যায়ন নাই। যেখানে যায় সেখানে অপদস্থ, যেখানে যায় সেখানে অপমানিত। আমাদের কথাটা যদি মানত, আমরা তাকে বাদশা বানায়া নিতাম। একদিকে নবীজি মক্কায় মার খাইলেন, অপর দিকে নবীজি তায়েফে মার খাইলেন। এরপরে মক্কার বেঈমানরা শুরু করে দিয়েছে টিটকারি, মস্কারি, সমালোচনা, ধিক্কার দেওয়া। নবীজির কষ্ট কমছে না, আরো বেড়ে গিয়েছে? আসতে দি বলেন, আরো কষ্ট বেড়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ জিবরাইলকে আল্লাহর নবীর নিকট পাঠায়া বলে দিলেন, জিবরাইল জানায়া দাও, মক্কার মানুষরা তোমাকে প্রত্যাখ্যান করেছে, তায়েফের বেঈমানরা তোমাকে প্রত্যাখ্যান করেছে, মহান আল্লাহ তোমাকে ছাড়ে নাই। তায়েফের বেঈমানরা প্রত্যাখ্যান করেছে, মক্কার বেঈমানরা প্রত্যাখ্যান করেছে, তায়েফ থেকে তোমাকে খালি হাত ফিরাইয়া দিয়েছে। মক্কার বেঈমানরা তোমাকে তিরস্কার করতেছে, ধিক্কার দিতেছে। জিবরাইল জানায়া দাও, মহান আল্লাহ তোমাকে আরশে যাওয়ার জন্য দাওয়াত পাঠাইছে। যে জায়গায় বাবা আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত
কোন নবী রাসূল দাওয়াত পায় না যাওয়ার জন্য, সেখানে যাওয়ার জন্যে মহান আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া আল্লাহর নবীকে দাওয়াত দিলেন। তায়েফে আপনার জায়গা পাইলেন না, বেঈমানরা আপনাকে প্রত্যাখ্যান করেছে, মক্কার বেঈমানরা আপনাকে গ্রহণ করে নাই, তারা অধিকার দিতেছে, আমি আল্লাহ আপনাকে আরশে দাওয়াত দিলাম। বলেন আরশের দাওয়াতটা তায়েফের চেয়ে কম না বড়? মক্কার চেয়ে কম না বড়? বেঈমানরা আল্লাহর নবীর মনে কষ্ট দেয়, মহান আল্লাহ নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আরশে দাওয়াত পাঠাইলেন। আমরা কেমন কপাল পোড়া, সেই নবীজির নিকটে আল্লাহ যে কোরআন নাজিল করলেন, সেই কোরআনের কথাগুলি চলতেছে, আর একটা বাজার বানাইয়া, মেলা বানাইয়া যুবকরা, পুরুষরা, মহিলারা মেলার ভিতরে ঘুরতেছে। বলেন তো দিকে আমাদের কপাল বালা না কপাল ফুরা? ওটা কপাল ফুরা বললে চলবে না, বলতে হবে বদনা সুরাও। বদনা সুরা মানে আপনার বাড়ির বদনা সুরা না, শেখের দিগল বাগি এই কথাটা বলতো। এটা একটা ফার্সি বাক্য। বদ অর্থ খারাপ, না ছুরা অর্থ হলো ছাড়ে নাই। এ লোকগুলি এত খারাপ, এখনো পর্যন্ত খারাপ এটা ছাড়ে নাই। এটাকে ফার্সিতে বলা হয় বদনা ছুরা, আর আমরা এইটারে বোঝাইবার জন্য শেখের দিগল বাগি যেভাবে কত বদনা ছুরা কইয়া নাই। এই বাজারটা যারা ঘুরতেছে, বাজার কইতাম না মেলা কইতাম, মেলাটা যারা ঘুরতেছে, কপাল বালা না কপাল ফুরাও বদনা সুরাও? কেন এই 2-3 ঘন্টা পরে আর মাহফিলটা পাবে না? বাজার আমতুলি আজীবন আছে। বুঝতে হবে ইদিরে শয়তানে ঘুরাইতেছে। কাজে শয়তান যদি তোমার এইভাবে দুনিয়াতে ঘোরায়, মরার পরে কই লইয়া যাইব চিন্তা করা দরকার। আবার অনেক যুবক মনে করে আমরার মনে মরণ অনেক দিন বাকি আছে। এটাই সবচেয়ে বড় দুঃখা। আপনার বাড়ির গাছে আম গাছও যে বোল ধরে, বোল ধরে না? সব বল ঠিক আম ধরে না? অনেক বোল হয়ে জইরা জায়গা, এরপরে কোনোটা আমের কড়া দইরা ঝরে, কোনোটা একটু বড় হইয়া, কোনোটা আর একটু বড় হইয়া, কোনোটা বড়া বান্ধার পরে ঝরে। অন্তত 10% আমও ফাঁকা পর্যন্ত গাছে টিকে না। আমরার অবস্থা এরকম। তাকায় দেখেন, মায়ের গর্ভেই অনেক সন্তান নষ্ট হইয়া যায়। কোনোটা জন্মের সময় মারা যায়, কোনোটা জন্ম হইয়া কয়েকদিন পরে মারা যায়, কোনোটা বালক হইয়া মারা যায়, কোনোটা যুবক হইয়া মারা যায়, কোনোটা আরেকটু বয়স হয়ে মারা যায়। যারার বয়স আপনাদের গ্রামে 80 আছে, এই লোকটা যখন 10 বছর বয়সের ছিল, এই বয়সে যে পরিমাণ মানুষ সাতগাঁও ছিল, এখন তাকায় দেখেন তার 10 ভাগের 1 ভাগও 80 বছর বয়স পর্যন্ত নাই। আছে? তোমরা কিসের উপরে এত ভিত্তি করতেছ? আমার বয়স কম, আরো অনেক বাড়ব। আজকে রাতে যদি লইয়া জায়গা, আমার এই জীবনে বহু যুবকের জানাজা পড়াইছি সাতগাঁও ঈদগার মাঠে। 1-2 নয়, বহু যুবকের জানাজা আমি নিজে পড়ছি সাতগাঁও ঈদগার মাঠে। অনেক বালকের জানাজাও পড়াইছি। কাজে হাটে বাজারে দোকান পাঠে মেলায় সময় নষ্ট না কইরা প্যান্ডেলের ভিতরে আসো। বলা জানা আল্লাহ কোরআনের রাসূল তোমাকেও আল্লাহর ওলি বানাইতে পারে। পারেনি না? পারে না। যাই হোক, বলতেছিলাম বেঈমানরা প্রত্যাখ্যান করেছে, আর আল্লাহ নবীজিকে কোন জায়গায় যাওয়ার জন্য দাওয়াত পাঠাইছে? আর সে আজিমে যাওয়ার জন্য দাওয়াত পাঠাইছেন। পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ এই কথাটা বলেছেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আসুন সামন দিকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন
উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। পুরা ঘুমো না, পুরা সজাগ না। আমরা দেশে কয় কাই ঘুম, আপনার দেশে কি বলে? না ঘুম না সজাগ, কাওয়া ঘুমো কয়, কাই ঘুমো কয়। এই অবস্থায় ছিলেন। আল্লাহর কদরতে ব্যবস্থা ঘরের ছাদ ফাইটা গেছে। জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে আরেকজন ফেরেশতাকে সঙ্গে নিলেন, হযরত মিকাইল আলাইহিস সালাম। কোন বর্ণনায় ইসরাফিলও আছে। দুইজন ফেরেশতা ঘরের ভিতরে ঢুকে আল্লাহর নবীকে উঠায়া ছাদের উপর দিয়ে বের করে নিলেন। দরজা দিয়ে নিলেন না কেন? বুঝাইলেন স্বাভাবিকভাবে মানুষ দরজা দিয়ে বের হয়, দরজা দিয়ে ঢুকে। আর ছাদ ফাটায় যে নিতেছি বুঝে নিতে হবে, এখন থেকে যা হবে কোনো কিছু স্বাভাবিক হবে না, সব কিছু অস্বাভাবিক অলৌকিকভাবে হবে। ওখান থেকে নিয়ে গেলেন নবীজিকে হাতিমে কাবায়। যারা হজ করেছেন হাতিমে কাবা দেখেছেন। ওখানে নিয়ে নবীজিকে শুয়াইলেন, সিনা মুবারক ফাড়লেন, ভিতর থেকে দিল মুবারক বের করলেন। স্বর্ণের খাঞ্চার মধ্যে জমজম কূপের পবিত্র পানি দ্বারা ধৌত করলেন। অতঃপর নবীজির দিল মুবারক ঈমান এবং হিকমত দ্বারা ভরে আবার সিনার ভিতরে রেখে জিবরাইল আলাইহিস সালাম এ ফারা সিনাটাকে মিলাইয়া দিলেন। আল্লাহর কুদরতি ব্যবস্থায় সুস্থ হয়ে গেলেন। ফার্সিতে বলা হয় সিনা সাক, আরবিতে বলা হয় শক্কে সদর। আমরা দেশের ভাষায় কি বলবো? কুদরতি অপারেশন। কুদরতি কেন বললাম? নবীজি বলেন আমার এই সিনাটারে যে তারা ফাইরা দুই ভাগ করছে, বিন্দু পরিমাণ আমার কোনো ব্যথা হয় নাই। সিনাটারে ফাইরা দুই ভাগ করেছে, রক্তপাত হয় নাই। আবার জিবরাইল আমিন জোড়া লাগাই দিছে, সঙ্গে সঙ্গে আমি সুস্থ হয়ে গিয়েছি। এটা কোন অপারেশন কইতাম দে আপনারা? কুদরতি অপারেশন। অতঃপর বুরাক আনা হলো। আমি এক জায়গায় 2 দিন বয়ান করছি, এরপরও শেষ করতেছি না। আরো একদিন বলবো বইলাইছি, ওই দিনে শেষ হইব নি আল্লাহ না জানে। আজকে কয়েক মিনিটে পুরাটা আমি কেমনে বলবো? কিছু চাইরা কিছু দইরা কদ্দুর আগাইতে রে। বুরাক আনা হলো। বুরাক একটি বাহন, তার গতি হলো চোখে যত দূর পর্যন্ত দেখে, চোখের পলকে এক লাফে এত দূর চলে যায়। বুরাকের উপরে নবীজি মেহমান হয়ে আরোহণ করলেন। জিবরাইল আমিন ড্রাইভার হিসাবে সঙ্গে রইলেন। নবীজি মেহমান আর বুরাক হইল ড্রাইভার। কন্যা দেব না কথা কোনা দিন। জিবরাইল আমিন আল্লাহর নবীকে নিয়ে বুরাক লাফায়া চলেছে। কিছু দূরে যায়া বুরাককে জিবরাইল আমিন থামাইলেন। নবীজিকে বুরাক থেকে নামাইলেন, ডেকে বলেন 2 রাকাত নামাজ আদায় করুন। নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর নবী বলেন জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাম বলেন জায়গাটার নাম হলো ইয়াসরিব। মদিনা শরীফের পুরাতন নাম ছিল ইয়াসরিব। সেই ইয়াসরিবে নবীজি যাওয়ার পরে জায়গার নাম হয়েছে মদিনাতুর রাসূল। এর আগে ছিল ইয়াসরিব। জিবরাইল আমিন বলেন ভবিষ্যতে মক্কানগর ছেড়ে হিজরত করা পরে সেই ইয়াসরিবে আসবেন, তখন ইয়াসরিবের নাম হবে মদিনাতুর রাসূল। আবার বুরাক আরোহণ করলেন। বুরাক লাফাইয়া চলেছে। যেতে যেতে কিছু দূরে যাইয়া আবার বুরাককে থামাইলেন। গুছাইতো না, লইলে লইয়েন চারা গেল। যদ্দূর চলে চলুক, গুছান যাইতো না। যদ্দূর চলে চলুক, কি বলেন? আবার দেখা হইলে বাকিটা কমলে
বক্তা নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। বুরাক লাফাইয়া চলেছে, কিছু দূরে যাইয়া আবার বুরাককে থামাইলেন। আল্লাহর নবীকে বুরাক থেকে নামাইলেন, ডেকে বলেন আরো 2 রাকাত নামাজ আদায় করুন। নবীজি 2 রাকাত নামাজ আদায় করে বলেন এটা কোন জায়গা? জিবরাইল আমিন বলেন তুর পাহাড়ের ওই অংশ যেখানে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছিলেন। আবার বুরাকে আরোহণ করলেন, আল্লাহর নবীকে নিয়ে বুরাক লাফাইয়া চলেছে। যেতে যেতে কিছু দূরে যাইয়া আবার বুরাককে থামাইলেন, আল্লাহর নবীকে নিচে নামাইলেন, ডেকে বলেন আরো 2 রাকাত নামাজ আদায় করুন। নবীজি আরো 2 রাকাত নামাজ আদায় করলেন, ডেকে বলেন এই জায়গাটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেন ফেরাউনের নির্যাতনে অতিষ্ঠ হইয়া মূসা আলাইহিস সালাম মিশর ছেড়ে হিজরত করে এসেছিলেন শুআয়ব আলাইহিস সালামের দেশ। এই দেশটার নাম হলো মাদায়েন। মাদায়েনে পরে 2 রাকাত নামাজ পড়েছেন। কয় জায়গা হইল হিসাব করেন। আবার বুরাক আরোহণ করলেন, জিবরাইল বুরাক নিয়ে লাফায়া চলেছে। কিছু দূরে যাইয়া আবারও বুরাককে থামাইলেন, আল্লাহর নবীকে জিবরাইল আমিন নামাইলেন, ডেকে বলেন আরো 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর হাবিব আরো 2 রাকাত নামাজ আদায় করলেন, ডেকে বলেন জিবরাইল আমিন এটা কোন জায়গা? আচ্ছা, নবীজি যদি আলিমুল গায়েব হইতো বারবার জিগায় কেন? এই কথাটা প্রমাণ না আল্লাহর নবী আলিমুল গায়েব। তবে এই কথা একিন রাখতে হবে, আল্লাহ যা জানায় নবীজি তা জানে। জানাইছে কি পরিমাণ? সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ যা জানাইছে একা নবীজিকে আল্লাহ এর চেয়ে বেশি জানাইছে। এরপরও আলিমুল গায়েব না, আলিমুল গায়েবকে আসান। জিবরাইল আমিন বলেন এই জায়গাটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম পিতা সারা মায়ের গর্ভ থেকে অলৌকিকভাবে যেই জায়গায় জন্ম লাভ করেছিলেন এটা সেই জায়গা। জায়গাটার নাম হলো বাইতুল লাহাম। এই পর্যন্ত ক জায়গা হইল? আরো জোরে বলে 4 জায়গা হলো। অতঃপর আবার বুরাক আরোহণ করলেন। জিবরাইল আমিন বুরাককে নিয়ে লাফায়া চলছে। যেতে যেতে বাইতুল মাকদিসে পৌঁছে গেলেন। বিশুদ্ধ শব্দ হলো বাইতুল মাকদিস, কিন্তু দেশে চলে গেছে গা বাইতুল মুকাদ্দাস। এখন বাইতুল মুকাদ্দাস বললেও আর ভুল হবে না, যেহেতু এটাই চলে গেছে। আল্লাহ তার কুদরত দ্বারা নবীজির সম্মানার্থে নবীজিকে অভিবাদন জানাইবার জন্যে যত নবী রাসূলের আগে ইন্তেকাল করে কবরে গিয়েছিলেন সমস্ত নবী রাসূলদেরকে মহান আল্লাহ কুদরতি ব্যবস্থায় নবীজি বাইতুল মুকাদ্দাস মসজিদে যাওয়ার আগে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ এনে হাজির করে রেখেছিলেন। কার সম্মানার্থে? আমাদের নবীজির সম্মানার্থে। ইতিমধ্যে আজান হয়ে গেল, একামত হয়ে গেল, সমস্ত নবীগণ সারিবদ্ধ হয়ে দাঁড়াইলেন। আল্লাহর নূরের তয়ার ফেরেশতারাও নামাজে শরীক হইয়াছিল। অপেক্ষায় রইলেন ইমামতি করবেন কে? সমস্ত নবীগণ মুক্তাদি। এদের ইমামতি করাটাকে সাধারণ ইমামতি নাকি? না অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। কেহ সাহস পায় না ইমামের জায়গায় কে যাবে, কেহ সাহস পায় না। ঠিক সেই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম নবীজির ডান হাত মোবারকের মধ্যে টান দিয়ে ধরে বলেন আগে বাড়ুন, আপনি হইলেন সমস্ত নবী রাসূলগণের ইমাম। আনতা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আপনি হইলেন সমস্ত নবী রাসূলগণের ইমাম। আলহামদুলিল্লাহ জোরে বলেন। নবীজি ইমামতি করে 2 রাকাত নামাজ পড়াইলেন।
জি পরিচিত, ওই সারা দেশ আল্লাহ ঘোরা না চিনিয়া বাকিরা সবার সাথে কোনো না কোনো জায়গায় দেখা হয়, পরিচয়। ইমামতিটা কে করছে আরো জোরে বলে। এরপরে শুরু হয়েছে সব জন্য বক্তৃতা। আদম আলাইহিস সালাম আদি পিতা বক্তৃতা দিলেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামও বক্তৃতা, আরো জোরে কন্যা বক্তৃতা দিছে। অনেক নবী রাসূলগণ বক্তৃতা দিছে। মানে আমার লাগাই দেন বক্তৃতা শোনাইতে থাকি, আমাদের মেহমান বইয়ে তা ঘোরাইতে পার হয়ে যাবো গা, তাই না? আছে শুনতেছে, আমি কইলেও শুনবো। তো বক্তৃতা শোনাইলে আপনারা বাজারে বিননি। সকল নবী রাসূলগণের বক্তৃতার সার মর্ম হইল, সবাই বক্তৃতাতে বুঝাইলেন আমাদের সকলের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক কথায় আমি সব বক্তৃতা বুঝাই লইলাম। এখন আরেকটা কথা কইলাই, এক কথাও কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সফল মুহতামিম ছিলেন। তাকে এক লোক বলেন, হুজুর বর্তমান যুগের বিজ্ঞানীরাও অনেক উন্নতি লাভ করেছেন। হুজুর বলেন, কি উন্নতি লাভ করছে? হুজুর এই পৃথিবী চাইরা তারা চন্দ্র দেশে চলে গেছে। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, অনেক ছোট কাম, চন্দ্র দেশে যাওয়াটা অনেক ছোট কাম। কেন? চন্দ্র দেশ হইল একদম কাছে, বর্তমানে কয়েক ঘন্টা যাওয়া যায়, কি বলেন? আর এই জমিন থেকে নিয়ে প্রথম আকাশ পর্যন্ত ফাঁকা জায়গাটা হইল 500 বছরের রাস্তা। আকাশটা পুরো হইল আরো 500 বছর। কত হইল? এইভাবে 7টা আকাশ 7টা ফাঁকা, হাজার হইল না, শুধু ফাঁকা নেই 3.5। এরপর আবার আকাশগুলি ফুর হইল 500, 3.5 7 আকাশ পুর হইল 35 বছর, 3500 বছরের রাস্তা। তাইলে কত দূর 7 আকাশ পর্যন্ত যাইতে? 7,000 বলেন না দূর, 7 আকাশ পর্যন্ত যাইতে 1000 বছরের রাস্তা। আর মাটি থেকে প্রথম আকাশটাই হইল 500 বছরের রাস্তা। এখন জমিন থেকে চন্দ্রদেশ কয়েক ঘন্টা যাওয়া যায়। এইভাবে যদি প্রথম আকাশ পর্যন্ত যাওয়া লাগে, ফার্সিনে কেউ যাইতো প্রথম আকাশ পর্যন্ত? অত্যন্ত নিচে নি, কথা কন্যা দি। আচ্ছা, 7 আকাশের উপরে, এরপরে সিদরাতুল মুনতাহা, এটা কত উপরে? তার মাপ আমি পাইছি না। একজনের মুখ শুনছি, বলছে যে পৃথিবী থেকে নিয়ে 7 আকাশ পর্যন্ত যে পরিমাণ উঁচা, 7ম আকাশ থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা আরো সেই পরিমাণ উঁচা। ওই জায়গা পার হইয়া এরপর একটা জায়গার নাম আছে শরীফুল কলম। এই জায়গাটাও পার হইয়া আল্লাহর আরো সেজাইয়া আল্লাহর নবী সম্মানের আসনটা লাভ করেছিলেন। কিচ্ছা শেষ। এরপরে আর বলার ক্ষমতা আমার নাই। কেন নাই? কইয়ালাই শুনেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির সাথে ছিলেন। যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা পার হইয়া যখন উপরে গেলেন, এক জায়গায় আটকে গেছে। নবীজি বলেন, চলেন। আটকিলেন কেন? জিবরাইল আমিন বলেন, এখন যদি আর একটা চুল পরিমাণ উপরে যায়, আল্লাহর কুদরতি নূরের তজল্লি আমার 600 পাকা জ্বালাই দিবে। কথা কন্যা দিয়ে জিবরাইল যেখানে আটকিছে, আমি এখানে আটকিছি। আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেয়, মেরাজের মূল্যবান কথাগুলি বলার চেষ্টা করব ইনশাল্লাহ। এর মধ্যে অনেক রকমের হেদায়েত রয়েছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।